প্রচলনের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করছেন। আমাদের আজকের অনুষ্ঠান যারা আইনজীবীরা রয়েছেন আমি তাদের অনুরোধ করব আমাদের সম্মাননীয় অতিথিদের বরণ করে নেওয়ার জন্য। সম্মাননীয় অতিথিরা মাননীয় সভাপতি বিজিকাতে লিগেল সেলের কতটুকু লাভ হলো জানি না, কিন্তু লাস্ট 4-5 years I have learned a lot of the fascination ছিল, বিকজ আমি যতগুলো PIL করেছি ত্রিপুরায় আমার মনে হয় না অন্য কেউ করেছে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি আজকে অ্যাসোসিয়েট প্রফেসর, আমি পেশেন্ট স্টুডেন্ট ওদের বোঝাচ্ছিলাম। পরের দিন আমাকে এই বামফ্রন্টের সময় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বানিয়ে দিল। যাই হোক, মানে হাইকোর্টে গেলাম, সেখান থেকে রিলিফ পেলাম। হাইকোর্টে তারপর কি হলো, আমাকে প্রফেসর দেওয়া পোস্ট আছে এখানে, একটা পোস্ট কিন্তু অলরেডি ভ্যাকেন্ট, তারপরেও দিচ্ছে না, কারণ আপনি অপোজিট পোলের লোক। অপোজিট পোলের লোক তাহলে ডাক্তার বা কোনো একটা সাধারণ মানুষ তাহলে থাকবে না এই পৃথিবীতে, যে কোনো তার কোনো পলিটিক্সের সাথে থাকবে না, এরকম লোক হতে পারে না। এটা কোন ধরনের কথা? ওই তারপরেই এই যে অসাধারণ হওয়ার জন্যই ভারতীয় জনতা পার্টিতে আমার বাধ্য হয়ে জয়েন করতে হবে। এখন এই যে বিষয়গুলো আছে সেই প্রফেসরের, আমি এই যে বললাম না, আমাকে যখন গেলাম একজন বিশিষ্ট টপমোস্ট সিভিল লয়ার, ওনার কাছে আমি গিয়ে বললাম যে এরকম এখানে তো আমাকে দিচ্ছে না, তো বলে আমি আরেকজনের সাথে কথা বলবো। যাই হোক, উনি গত হয়েছে। আমি পরের দিন গেলাম, যাওয়ার পরে উনি কি বললেন, না আমি দাদার সাথে কথা বলেছি, তোমাকে তো রিলিফ দেওয়া যাবে না, আপনাকে তো রিলিফ দেওয়া যাবে না। তারপর উনি কিন্তু একটা ড্রাফটিং করতে, তোমার উপর যে ইনজাস্টিস হচ্ছে এটা তো কোর্ট তো বুঝবে নিশ্চয়, ইনজাস্টিস যে হচ্ছে। কোর্টে তো আইন ছাড়া কোনো কথা হয় না, আমার উপরে ইনজাস্টিস হচ্ছে। ওই হিন্দি সিনেমার মধ্যে আমরা দেখি গেলো যে একদম জাজ দিল আর সব বাইরের লোক তালি বাজাচ্ছে, এরকম আমরা দেখি। কিন্তু লতে এত যে পুরো, আমি সাপোজ টপার ছিলাম কলেজে, পুরো দিলাম, এতগুলো সার্জারি করেছে মোটা, আমাকে এক অ্যাডভোকেট বললো যে একদম আপনার গলাটার মধ্যে ধরতে হবে, এত মোটা মোটা দিয়ে লাভ হবে না, একদম গলা মানে টু দ্য পয়েন্ট। যাই হোক, উনি ড্রাফটিং করলেন, আমি আর যাই না। একদিন ফোন করে বললেন যে আরে আপনার তো ড্রাফটিংটা তৈরি আছে। বললাম আপনি তো বললেন হবে না, আমি বুঝেছি ড্রাফটিংটা যেহেতু হয়েছে পয়সাটা লাগবে না। আমি বললাম যে ঠিক আছে আমি আসছি। আমি বললাম যাবো যখন একটু নেট দেখি বসে বসে, তো নেটে গিয়ে দেখলাম যে ইনডিসক্রিমিনেশন যদি হয়, সাপোজ একটা পোস্ট প্রফেসরের পোস্ট বা যে কোনো একটা মানে বের করলাম যে সাম ব্রিগেডিয়ার ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ব্রিগেডিয়ার সে জিতেছে, যে যদি দেখা যায় এমপ্লয়ার একটা পোস্ট আছে, আর আবার বলা হয়েছে যে তোমার এটা কিন্তু রাইট না, প্রমোশন ইজ নট ইউর রাইট অফ দ্য এমপ্লয়ার। তো যাই হোক, আমি তো বললাম ঠিক আছে, আইন যখন বলছে। তো এটা বসে বসে যখন দেখলাম ওই রিপোর্টটা, আর আমাদের পক্ষে অসুবিধা এই রিপোর্টটা বের করা, কারণ অ্যাডভোকেটের সাথে এটা বোধ হয় এটা মানে ওরাই একমাত্র এটা বের করতে পারে। তো আমি এক জায়গায় একজনকে ধরে আমি এটা বের করলাম। সেটার মধ্যে এটার মধ্যে কি লেখা আছে, যদি কোনো জায়গায় প্রমোশন দিতে হয় আর যদি সিট খালি থাকে, ল্যাটারাল এন্ট্রি কিছু আছে কিনা। যদি ল্যাটারাল এমনি খালি রাখতে পারে, কিন্তু ল্যাটারাল এন্ট্রি যদি হয় একজন যোগ্য সম্পন্ন থাকা সত্ত্বেও, তাহলে ওই সেটা ব্রিগেডিয়ার পেয়েছিল। আমি এই কাগজটা নিয়ে যখন ওনার কাছে গেলাম, বলো আরে আপনি এটা কোথায় পেলেন? বিশ্বাস করুন, এই ইনডিসক্রিমিনেশন যে বিষয়, এবং আমি দেখালাম 2-3 জনকে এর মধ্যে এনেছে। আমার তো একটু প্রোঅ্যাক্টিভ আছে, 2-3 জন যাতে না থাকতে পারে তার ব্যবস্থা আমি করেছি। তো চলে গেছে, এখানে না বাইরে চলে গেছে, এটা আমি করে নিয়েছি, কিন্তু কাগজগুলো আমি দেখেছি। রাখার পরে আমি যখন বললাম এই দেখুন, সেটার উপর ভিত্তি করে আমার স্বতন্ত্র প্রফেসরের আমার প্রমোশনটা নিতে হবে।
এই যে ভিতরে যে যত আঘাত, ট্রান্সফারের সময় বহুত জানে কত, আমার যখন ট্রান্সফারের সময় কোথা থেকে কোথায় চাকরিতে জয়েন করতে চাইছিলাম, প্রায় 9 বছর প্রাইভেট করেছি। ডক্টর অশোক সেন একদিকে প্রাইভেট করছে, আমি আরেকদিকে প্রাইভেট করি, মাঝে মাঝে ও আসে আমার এখানে। হঠাৎ করে জবরদস্তি চাকরিতে আমার ঢুকালো, এই সুরল ভালো মানুষ কিন্তু বলে কি বলছেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল বলে হবে না, তাহলে ভালো মানুষ হতে হবে। এবং ওই সরকারের যিনি প্রধান উনি বলছেন, আমি একজন, আমার ডাক্তার বন্ধু ছিল 7 জন, বলে ভালো মানুষের সংজ্ঞাটা কি? বলে তুমি বুঝলে না, ভালো মানুষের অর্থাৎ সিপিএম করো, সিপিএম করলেই ভালো মানুষ হতে হবে। মানে এই যে একটা অরাজকতা অবস্থা, খিচুড়ি কমিটিরও যদি কেউ হয় সেগুলো ওদের লোক থাকতে হবে, ক্লাবের মধ্যেও তাদের লোক থাকতে হবে। কংগ্রেস হ্যাভ মিস দ্য ট্রেন, তারা কিন্তু হারিয়ে ফেলেছে, আর ওই স্টেশনই আছে না। আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এত স্পিডে যাচ্ছে, ডাবল ইঞ্জিনের সরকার, ধরতেও পারবে না কোনোদিন। ওই মাঝে মাঝে ফোনে কথা বলবে, কেমন আছো, ভালো আছে কিনা, দেখলাম যেমন এরকম আজকে উল্টা পাল্টা আসছে, এরকম মানে ফোনের পলিটিক্স এখন দেখছেন। তো এইভাবে তো চলবে না। আমরা তো ডেলি ডেভেলপমেন্টের বিষয়ে অলরেডি কথা বলেছে, কতগুলো ডেভেলপমেন্ট আমরা করেছি ত্রিপুরাতে, এই বিষয়ে আমি নাই গেলাম। এই ত্রিপুরা রাজ্য যেভাবে ডেভেলপ করছে, আপনি কত ভালো দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার ভাষণে ওয়েস্ট বেঙ্গলে जाइए आप लोग त्रिपुरा में जाके देखिए डेवलपमेंट किसको कहते हैं। আমাদের জন্য এটা গর্বের বিষয় না? আমরা কি বলেছি তো উনি নিশ্চয় ওনার ইনফরমেশন তো অনেক স্ট্রং। আজকে জিএসডিপির কথা বলুন, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট, পার ক্যাপিটা ইনকামে যদি দেখুন আমরা সেকেন্ড হাইস্ট। আমাদের নীতি আয়োগ আমাদের বলছে এখন ফ্রন্ট রানার স্টেট, এটা এমনিতেও হয় না। প্রতি আমরা পঞ্চায়েতে যদি দেখি 7-7টা আমরা পঞ্চায়েতে, সর্বভারতীয় একটা ছোট্ট রাজ্য, থার্ড স্মলেস্ট স্টেট সেখানে, এবং এত ডেভেলপ রাস্তাঘাট। আমি জানি আগরতলা সবার একটু প্রবলেম হচ্ছে, কিন্তু যখন হয়ে যাবে দেখবেন কত ভালো লাগবে আপনাদের। কষ্ট হয় প্রথম আমি বললাম আপনারা ওখানে লাগান এবং সাংবাদিক সম্মেলন করে বলুন, এবং এখানে এটাই হচ্ছে সিজন। আমি বলছি না 100%, যেটা সুমনবাবু বলেছেন যে আমরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা দেখে কিছু শেখার চেষ্টা করি, যেভাবে আমরা কাজ করছি, এবং যেহেতু আপনারা এখানে কিন্তু অ্যাডভোকেট হিসাবে এসছেন, কিন্তু এই পার্টিকে কিভাবে স্ট্রেংথেনিং করা যায় এটা হাটে, সেটা ঘাটে, আপনার কোর্ট চত্বরে যেখানেই যাবেন সেইগুলো আপনাদের বলা উচিত আমার মনে হয়। এবং এখানে একটা মানে স্বামী বিবেকানন্দের যে একটা কথা বলে, আমি এখন যে নতুন যে আইন হয়েছে সে বিষয়ে আমি নাই গেলাম প্রচুর, কারণ অনেক সময় আমি এমনিতেই কথা বলে ফেললাম যে